হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা একদম সহজে করে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। রান্নার জন্য নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা 1 প্যাকেট। প্যাকেটটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই প্যাকেটের ভিতরে দুটো মশলার প্যাকেট, একটি বড় সাইজ, একটি ছোট সাইজ। বড়টি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা আর ছোটটি হচ্ছে রাঁধুনি গুঁড়া 2 চামচ। আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি, না হলে বুঝবেন না। এই যে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা, আমি পুরো মশলাটা ব্যবহার করব না, আমি এটার অর্ধেকটা নেব, যেহেতু আমি 1 কেজি গরুর মাংস কালাভুনা করব। আপনারা যদি 2 কেজি গরুর মাংস নেন তাহলে সেক্ষেত্রে পুরো মশলাটা নেবেন। আমি এখানে 1 কেজি নিয়েছি, যার কারণে আমি হাফটা ব্যবহার করব। এরপর রাঁধুনি গুঁড়োর মশলাটা আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, একটু চর্বি সহকারে নিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসবে। মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবারেতে আমি রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, 3 চামচ সয়া সস, 1 কাপ সসের পরিমাপটা একটু বেশি দিবেন, এতে করে কালাভুনার টেস্টটা অনেক ভালো আসবে। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ সরিষার তেল, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেটের জন্য রেখে দেবেন। ইজি একটা রান্না, প্যাকেটের মশলা দিয়ে, ঝামেলা ছাড়াই। এবার হাতে থাকা মশলাটা আমি ধুয়ে নিচ্ছি পানির সাহায্যে। খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে ঢাকনা দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে রেখে একটা বলক তুলে নেব। মোটামুটি বলক চলে এসেছে। প্রথম অবস্থায় আমি এটাকে রান্না করে নেব 30 মিনিট, পানিটা টেনে যাওয়ার জন্য। যখন 10 থেকে 12 মিনিট রান্না করার পর দেখবেন পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। এরপর পানিটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি 30 মিনিট রান্না করে নেব। তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি।
মাংসগুলো ডুবে যাওয়ার মতো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ভালো করে নেড়ে দেব যাতে করে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যায়। জাস্ট এখানে কোনো কাজ নেই, শুধু ঢাকনাটা উঠিয়ে দেবেন আর কিছুক্ষণ পরে পরেই নেড়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলাটা। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব একদম মিডিয়াম আঁচে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরই মাঝে আমি অনেকবার নেড়ে দিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মাংসটা যখন একটা ভুনা ভুনা গ্রেভি চলে আসবে আর অনেকটা ঝোল শুকিয়ে উপরে তেল ভাসতে থাকবে, তখনই বুঝবেন যে আপনার কালা ভুনো রান্নার রেসিপিটা রেডি। আমি আবারও ঢাকনা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। টোটালি রান্নাটা করতে আমার 1 ঘন্টা 45 মিনিট লেগেছে। আমি আবারও নেড়ে দিলাম। মাংসটা আমার রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। পর্যায়ে 3-4 চামচ। এবার শুকনো মরিচ দিয়ে দেব 6টি, রেড চিলি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে মাংসেতে অ্যাড করে দেব। অবশ্যই রসুনের বাগারটা দেবেন, তাহলে কালো বোনার টেস্টটা ভালো আসবে। তো ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে মাংসের সাথে অ্যাড করে দেব। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। দেখতেই পাচ্ছেন একদম কালো কালার যে একটা চলে এসেছে আর উপরে তেলগুলো ভাসছে। তো প্রিয় দর্শক, আপনারাও বাসায় এভাবে কালো ভুনো মাংসের রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় ফ্যামিলি মেম্বারদের সাথে এভাবে রান্না করে পরিবেশন করতে পারেন। অবশ্যই সবাই রান্নাটা পছন্দ করবে। আল্লাহ হাফেজ।